प्रतिज्ञा तव गोविंद न मे भक्ति प्रणश्यति इति संस्मृत प्रणम्यं धरणामज्जम् आह्वानं न जनामि विसर्जनं पूजाश्चैव न जनामि तं गति परमेश्वरं मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन पूजितोऽस्मि मया देव तत्प्रसादात् स्थितिः त्राहि मं पापिनः घोरं धर्मयाचरणविवर्जितं नमस्कारेण देवस्य दुरस्ताद् भवसागरा। রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, দেখতে পাচ্ছেন কত বড় তাল আনা হয়েছে বাজার থেকে। 4 দিন আগে তাল এনে ঘরে রাখা হয়েছে। আজ তাল নরম হয়ে গেছে, পেকে গেছে। তাই আমরা তালের পিঠা তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছি। যারা যারা তালের পিঠা প্রসাদ পেতে ইচ্ছা আছে চলে আসবেন, নিচে আমরা ঠিকানা দিয়ে দিব। আহা, তালের ঘ্রাণে ঘরটা একবারে মৌ মৌ করছে। হ্যাঁ, মনটা ভরে গেল গো, প্রাণটা ভরে গেল। এত সুন্দর তালের ঘ্রাণ, সুন্দর করে ছিল ভালো করে ভগবানের সেবায় লাগবে। আহা, হ্যাঁ, সুন্দর সুন্দর। ভাদ্র মাস আসতে না আসতে তাল পেকে গেছে। ভাদ্র মাসে তাল নবমী, তালের পিঠা আমরা আগেই তাল নবমী করে দিচ্ছি। ঠিক আছে, তালটা ভাঙার পর তার ভিতরে দেখেন 3টা আটি পাওয়া গিয়েছে। কোনোটার মধ্যে 4টা থাকে না? হ্যাঁ, ছোট বড় থাকে। তো এর মধ্যে সমান সমান 3টা পাওয়া গেছে আটি। ঠিক আছে, এবার ঘষো। এবার তালটাকে ভালো করে পিটে নরম করতে হবে। আধা ঘন্টা ভালো করে পিটতে হবে এই 3টাকে। তালের ভিতরে 3টা বিচি পাওয়া গিয়েছে। এখন ভালো করে পিটাই দিতে হচ্ছে। 3টাকে পিটে নরম করা হবে। তারপর বাঁশের চালনিতে ঘষে রস বের করা হবে। দেখবেন কিভাবে আমরা তালের রস বের করছি। এইবার জল দিয়ে তালকে ভালো করে চটকিয়ে নরম করা হচ্ছে। দেখেন কিভাবে তাল থেকে রস বেরোচ্ছে। হ্যাঁ, তালের রস বেরোচ্ছে তালের রস। দে একটু জল দে, দিয়ে চটকা ভালো করে তাল থেকে রস বের করতে হবে। আগেরকার দিনের মায়েরা দেখতাম বাঁশের চালনির মধ্যে এইভাবে ঘষে তাল তুলতেন। এখন বিজ্ঞানের যুগ, বাঁশের চালনি পাওয়া যায় না, তাই তারের চালনির মধ্যেই করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন স্টিলের চালনি, আগে ছিল বাঁশের চালনি, এখন স্টিলের তার জালের চালনি। তার মধ্যেই ঘষে এখন তোলা হচ্ছে। কি আর করা যাবে। তাও অনেকটা হয়ে গেছে, 1 কিলো তো রস বেরিয়ে গেছে। বাহ, ঘষা অনেক। বাঁশের চালনি আর এটা পার্থক্যটা কি? ও, বাঁশের চালনিতে আঁশ চলে যেত। আচ্ছা, আর এটাতে আরো ভালো, একেবারে ছেঁকে। দেখ, বিজ্ঞানের প্রযুক্তি খারাপ নয়। হ্যাঁ, ভালোই। কি করা যাবে, দিন দিন বাঁশ টাস কমে যাচ্ছে, কুটির শিল্পীও কমে যাচ্ছে। সবাই সব কিছু বানাতে জানেও না, পারেও না। ভালো তো, ঠিক আছে। এটা স্টিলের জাল, তো জং ধরবে না। লোহা হইলে জং ধরে যায়। এই যে তার জালের চালনি, এটা হলো স্টিলের তার জালের চালনি, যার কারণে এটাতে জং ধরবে না বা কোনো রকম কোনো ক্ষতির সম্ভাবনা নাই।
আগেরকার দিনে এত উন্নত ছিল না বলে মানুষে বাঁশের ঝুড়িতে করতেন, কারণ তখন তো স্টিল আবিষ্কারই হয় নাই। লোহা দুদিন পরে জং লেগে যেত, এবং স্টিলের হওয়াতে ভালোই হয়েছে। দরজা জানালায় দেখেছি অনেক স্টিলের জালি দিয়ে তৈরি করে মশা না ঢোকার জন্য, বেশ বহু বছর থাকে, জং ধরে না। এটাও ভালো আছে। 1 কিলো রস তো বেরিয়ে গেল। বাহ, সুন্দর সুন্দর সুন্দর। ভালো করে তালটি তুমি চালনির মধ্যে ছেঁকে দাও। আটা দিলাম, ময়দা দিলাম, দিলাম চালের গুঁড়া, তার মধ্যে চিনি দিলাম, ফুল দিলাম পুরা। ভালো করে মিক্সচার করে করিব আমি বড়া। তেল গরম বসাই দিয়েছি, রাই হইল না। তোমরা দেখো দেখো গো কিভাবে তালের বড়া করে, দেখো দেখো গো। এইভাবে আপনারা তালের বড়া তৈরি করবেন। আটা, ময়দা, সুজি, চালের গুঁড়া, একটু কর্পূর, একটু নুন, সন্দুক লবণ দিবেন একটু, দিয়ে ভালো করে ফেটাবেন। এমন ভাবে ফেটাবেন যাতে জলের মধ্যে দিলে পরে সেটা ভেসে উঠে। এরকম করে দিলে জলে দেখবেন জলের মধ্যে ভেসে উঠেছে, তাইলে মনে করবেন ঠিক আছে। একটু খাবার সোডা, বেকিং পাউডারও দেওয়া যায়, সুন্দর করে ফুলে উঠবে। চালের গুঁড়া বেশি দিলে আবার শক্ত হয়ে যাবে লোহার মতো, তখন এটা আরাম পাওয়া যাবে না। সুজি ময়দা দিলে নরম নরম থাকে। জয় হোক, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। হাত ধোয়ার জন্য কিছু দরকার হবে, ঠিক আছে। আবার দেখি আমাদের তেল কড়াইতে তো গরম হয়ে গেল, একটু অল্প অল্প করে ছেড়ে দেখি কেমন হচ্ছে। বাহ, একেবারে ফুটবলের মতন। জয় রাধা রানী। বেশি হয়ে গেছে।
এইরকম কালার হতে হবে, একদম কালার বলা, কালার দেখতে সুন্দর না লাগে ভালো হবে। কালারটাই তো হলো আসল, আর হলো দর্শনধারী, তারপরে হলো গুণ বিচারী, দর্শনটা হলো মেন। এবার একসঙ্গে কতগুলো হবে? ফাইনাল হয়ে গেল, এটা ভুল দেওয়া যাবে।
একটার গায়ে একটা লাগছে সব সময় একসঙ্গে কতগুলো হবে।
যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সুর বাংলা মিডিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। এখন পাকা কলা দিয়ে আর গুড়ি দিয়ে যখন তৈরি করছি, কলা পেকে গেছিল, একেবারে নরম হয়ে গেছিল কলা পেকে, সেই কলার মধ্যে চিনি দিয়ে, চালের গুঁড়া দিয়ে, ময়দা দিয়ে এখন তৈরি করতেছি। আগে করেছিলাম তালের পিঠা, এখন হচ্ছে কলার পিঠা, কলার বড়া। আগে হয়েছিল তালের বড়া, এখন কলার বড়া। কলা যখন বেশি পেকে যাবে, মজে যাবে, কালো হয়ে যাবে, ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং এর সঙ্গে একটু চিনি দিয়ে, ময়দা বা চালের গুঁড়ো দিয়ে এরকম বড়া বানিয়ে পেতে পারবেন, ভগবানকেও ভোগ দিতে পারবেন। দেখেন আমরা তালের বড়ার মতনই কলার বড়া তৈরি করতেছি। এটা দেখতে সাদা, তালটা একটু হলুদ হলুদ ছিল। তালের বড়া আর কলার বড়া দুটার মধ্যে পার্থক্য তো থাকবেই। কলা দিয়েও বড়া বানানো যায়। অল্প একটু কলা ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই অল্প একটু কলার বড়াও তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, না হলে
একটু বন্ধ কর। এটি হলো কলার বড়া, তাই দেখতে দেখতে সাদা সাদা। সব এক এক কালার হয়ে গেছে, একটা কাঁচা নেই, সব সমান হয়ে গেছে। এবার ভোগ লাগানোর পালা। জয় রাধে ঈশ্বরী ভক্তবৃন্দগণ, এবার দেখেন তালের বড়া ভোগ দেওয়া হয়েছে একদিকে, আরেকদিকে কলার বড়া ভোগ দেওয়া হয়েছে। যেটা দেখতে হলুদ হলুদ লাগছে ওটা হলো তালের বড়া, যেটা কালো কালো দেখছেন
ওটা হলো কলার বড়া, পাকা কলা। পাকা কলা দিয়ে বড়া বানানো হয়েছে, আর তালের বড়া তৈরি করে ভগবানের ভোগ দেওয়া হয়েছে। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। রাধে রাধে, চলে আসুন ভক্তগণ প্রসাদ পাওয়ার জন্য। তালের বড়া খুব সুন্দর হয়েছে, কলার বড়াও খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু, খুব টেস্টফুল হয়েছে, খুব সুন্দর। চলে আসুন ভক্তগণ, অনেক তৈরি করা হয়েছে আজকে। আর যারা যারা আসবে পাঠ শুনতে, সবাই তালের বড়া প্রসাদ পাবে। জয় রাধে, জয় রাধে। সব ভক্তদেরকে আহ্বান করতেছি তালের বড়া পাওয়ার জন্য, কলার বড়া আমরা অনেকগুলি তৈরি করেছি। যাদের যাদের মনের স্বাদ, হাত বাড়াইয়া নেও প্রসাদ। চলে আসো হাত বাড়িয়ে প্রসাদ নেওয়ার জন্য। দেখো কত সুন্দর তালের বড়া, কলার বড়া তৈরি করা হয়েছে। করো করো তোমরা ভোজন করো, তালের পিঠা, কলার বড়া, করো করো তোমরা ভোজন করো। এটা তালের পিঠা, এটা আগে পাও। আর ওই যে কালোটা, এটা হলো কলার বড়া, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, পাও পাও। যাহা দিবে অঙ্গে তাহাই যাবে সঙ্গে, বুঝেছ? জয় হোক, জয় হোক।